মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জন্য স্বস্তির খবর এসেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বাংলাদেশকে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চলমান সংঘাতের সময় এবং যুদ্ধ পরবর্তী সময়েও বাংলাদেশ এই সুযোগ পাবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন দেশ ইতিমধ্যে তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে। এসব দেশের মধ্যে কিছু দেশকে বন্ধুসুলভ হিসেবে বিবেচনা করে ইরান তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তার ভাষায়, অনেক দেশ ও জাহাজ মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, যেসব দেশ আমাদের সঙ্গে সমন্বয় করেছেন এবং যাদের আমরা বন্ধুসুলভ মনে করি তাদের জন্য আমরা নিরাপদ চলাচলের সুযোগ করে দিয়েছি। পারস্য উপসাগরের প্রবেশ মুখে অবস্থিত হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়েই যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রণালীর উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। বিশেষ করে যেসব দেশ এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন করছে তাদের জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত সহ বেশ কয়েকটি দেশের জাহাজ ইতিমধ্যে হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জাহাজও এই তালিকায় রয়েছে এবং ভবিষ্যতেও এই সুবিধা অব্যাহত থাকবে। তিনি বলেন, এই দেশগুলো আমাদের সঙ্গে সমন্বয় করেছে, তাই আমরা তাদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছি। যুদ্ধের পরেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে ইরানের এই সিদ্ধান্ত কেবল জ্বালানি পরিবহন নয়, বরং কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ। যেসব দেশ সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে বা সরাসরি বিরোধে জড়ায়নি, তাদের সঙ্গে সম্পর্ক জোরদার করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে এই উদ্যোগকে। সব মিলিয়ে যুদ্ধের উত্তেজনার মাঝেও বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে এক ভিন্ন বার্তা দিচ্ছে, যেখানে সংঘাতের পাশাপাশি কৌশলগত সহযোগিতাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।